আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর গিয়েছিলাম লালবাগের হাটে কিছু জিনিস কেনার জন্য। সচরাচর আমার এই হাটে যাওয়া হয় না। যদি আমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি খানসামার হাট থেকে নিয়ে আসি। খানসামার হাটটা আমার অনেক বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে এই হাটে যেতে হলে একেবারে গ্রামের মেঠো পথ দিয়ে যেতে হয়। মানে অনেক কিছু দেখা যায় আর এই হাটটা একেবারে গ্রামের ভিতরে। তো যাই হোক দুপুর ২টার দিকে বের হচ্ছিলাম যে হাটে যাওয়ার জন্য। তো দুপুরবেলা এমন প্রচন্ড রোদ দেখা গেল তা ভাবতেছিলাম যে এই রোদটা পড়ে গেলে তারপর না হয় বের হয়ে চলে যাব। রোদ পড়ে যাওয়ার অপেক্ষা করতে করতে কখন যে বিকাল ৫টা বেজে গেছে এটা আমি খেয়ালই করিনি। তো ভাবতেছিলাম এখন যদি যাই এই হাট আমরা পাবো কিনা। যদিও বা আজকে আমাদের যেতে হবে, আমাদের অল্প কিছু জিনিস কিনতে হবে। এজন্য বিকাল ৫টার মধ্যে বের হয়ে গেছি। তো হাটের মধ্যে এসে দেখি হাট প্রায় শেষের দিকে। মূলত আজকে আমরা কিনতে এসেছি কিছু হাঁসের বাচ্চা, মানে ১.৫ থেকে ২ মাসের যে হাঁসের বাচ্চাগুলো পাওয়া যায় এই বাচ্চাগুলো আমরা বেশ কিছু কিনতে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে বড় বড় হাঁসের বাচ্চা রয়েছে এবং কয়েকদিন আগে আমরা মেশিন দিয়ে বেশ কিছু হাঁসের বাচ্চা ফুটিয়েছি। এর পরবর্তীতে আমরা চাচ্ছিলাম যে আমরা ১.৫ থেকে ২ মাসের কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসবো এবং এই হাঁসের বাচ্চাগুলো আমরা ২ মাসের মতো পেলে আবার এই হাঁসের বাচ্চাগুলো আমরা বড় করে বিক্রি করে দিব। আসলে কষ্ট করে আসাটা আমাদের বৃথা হয়ে গিয়েছে। আমাদের না আসাটাই উচিত ছিল। আগামীকাল যেহেতু খানসামার হাট, আমাদের সেখানে যাওয়াটাই উচিত ছিল মনে হয়। আমরা এসে দেখি একটা মানে সেই হাঁসগুলো আর এখানে নেই। এখানে আছে শুধু ছোট ছোট হাঁসের বাচ্চা এবং বড় কিছু হাঁস। বড় হাঁস তো আমাদের প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমাদের বাড়িতে আছে। আমাদের মানে প্রয়োজন হচ্ছে ১.৫ থেকে ২ মাসের হাঁসের বাচ্চা। তো যাই হোক এই হাটে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু রাজহাঁসের বাচ্চা খুঁজতেছি। তো আমাদের খানসামার হাটে সেই রাজহাঁসের বাচ্চা পাওয়া যায় না। তো এই হাটে আমি বেশ কয়েকবার দেখেছিলাম। তো এখানে ৩টি বাচ্চা পছন্দ হয়েছে। মানে বাচ্চা বলে ভুল হবে, তাদের মানে ভাষ্য অনুযায়ী মানে তারা যেভাবে বললো হয়তো বা আগামী ২-১ মাসের মধ্যে মানে হাঁসগুলো ডিম দিতে পারে। তো তাদের সাথে কথা বললাম যে এই হাঁসগুলো আমাদের পছন্দ হয়েছে। তার মানে দামাদামির ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে তেমন কিছু না, তিনি ৩টে রাজহাঁসের দাম একটু বেশি চেয়েছিলেন। তো আমরা তো জানি যে রাজহাঁসের দামগুলো কিরকম হতে পারে। তো আমরা সেই অনুযায়ী দাম বলেছিলাম, কিন্তু তিনি আমাদেরকে সেই হাঁসগুলো দেয়নি। তো যাই হোক কি আর করার, হঠাৎ করে দেখতে পেলাম যে একটা চাচা ভ্যানের মধ্যে বাঁশ দিয়ে বানানো কিসের যেন একটা ঘর নিয়ে আসতেছে। তো তাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এটা কিসের ঘর। পরক্ষণে তিনি বললো এটা হচ্ছে কবুতরের ঘর। তো মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল ঘরটা, একেবারে মানে সেরকম দোতলার মতো ঘর। তো আমাদের যেহেতু কবুতর নেই, ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে আগামী কয়েকদিনের মধ্যে আমরা কবুতরও লাগাবো। তো সেজন্য আমরা ঘরটা এখন আর নেইনি। তো তাদের সাথে কথা বলে রেখে দিয়েছি, তাদের নাম্বারটা আমরা নিয়েছি। পরবর্তীতে আমরা যদি কবুতর লাগাই তাহলে আমরা এই ঘরটা নিয়ে নেবো ইনশাল্লাহ। আমাদের একটু খামখেয়ালির কারণে আজকের হাটটা থেকে আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হয়েছে। তো আমি ভাবতেছিলাম যে একটা টুপি নিব। মানে টুপি বলতে আগের যুগে যে কৃষকরা যে মাথায় টুপি দিত রোদ বৃষ্টি ঝড়ের সময় যে টুপিটা দিত সেই টুপিটা নিব। জানি পাবো না, তার কারণ হচ্ছে এই টুপি এখন আর চলে না, মানুষ এখন আর এই টুপিগুলো ব্যবহার করে না। তবুও খুঁজতেছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে একটা দোকানে পাওয়া গেছে। তো টুপিগুলো দেখলাম যে এই টুপিগুলো একেবারেই নর্মাল। নর্মাল বলতে অল্প কিছু বাঁশের চাটাই দিয়ে বানানো হয়েছে আর ভিতরে দেওয়া হয়েছে বড় বড় গাছের পাতা। তো এই টুপির এক পাশে ধরলে আরেক পাশটা এমনি হেলে যায়। এই টুপি দিয়ে যদি মাঠে ঘাটে কাজ করা যায় তাহলে অল্প পরিমাণ বাতাস যদি আসে, এই টুপি কোথায় থেকে যে কোথায় যাবে এটা আমি হয়তো বা কল্পনাও করতে পারবো না। তো যাই হোক এই টুপিটাও আমাদেরকে নেওয়া হয়নি। আমরা আলাদাভাবে আমাদের যে বাঁশের যে কাজগুলো করে যারা তাদের সাথে কথা বলে একটা টুপি বানাই নিব। এই টুপি কোনো সাধারণ টুপি নয়, এটি হচ্ছে কৃষকদের একটা ঐতিহ্য। গ্রাম বাংলার যে কৃষকগুলো রয়েছে এই কৃষকরা আগে এই টুপি মাথায় দিয়ে ঝড় বৃষ্টির মধ্যেও কাজ করে যেত। তো আজকে যেহেতু আমরা এখানে তেমন কিছু পেলাম না, তাহলে আমাদেরকে সেই খানসামার হাটে যেতে হবে। তো আমরা হয়তো ২-১ দিনের মধ্যে সেই খানসামার হাটে যাবো। আমাদের যে হাঁসের বাচ্চা বা অন্যান্য কিছু যাই নিতে চাই আমরা কেন সেগুলো আমরা নিয়ে আসবো। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।